ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা করব ভালোবাসা নিয়ে। দেখো, যখনই রিডিং করি তখন দেখা যাচ্ছে কার্ড, ইউনিভার্স এমন কার্ড দিচ্ছে যেটা প্রতিটা মানুষেরই রিলেশন নিয়ে প্রবলেম, অর্থনৈতিক দিকে প্রবলেম, ইভেন কেরিয়ারে প্রবলেম, ইভেন দেখা যাচ্ছে পরিবারের মধ্যে নানান রকম প্রবলেম। যা কিছুই বলো, আলটিমেটলি ঘুরে কিন্তু প্রবলেমই প্রত্যেকটা মানুষের। ভালোবাসা নিয়েই প্রবলেম। আমরা সর্বমুহূর্তে সর্বক্ষণে আমরা ভালোবাসাকে খুঁজে বেড়াই। কেউ যদি কারোর সাথে যদি খারাপ বিহেভিয়ার করে, বাজে কথা বলে, তখন তার মনে খুব দুঃখ হয়। অ্যাকচুয়ালি কাউকে কখনোই দুঃখ দিতে হয় না। সে তোমাকে দুঃখ দিয়েছে, তুমি হয়তো দুঃখ কষ্ট পেয়েছো, বাট সেই মানুষটি আনন্দ পেয়েছে। দেখা গেল তোমার সাথে রিলেশনে আছে, সেই মানুষটাও তোমাকে কষ্ট দিচ্ছে। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিন্তু আমরা ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসাটাকেই আমরা জীবনে সবসময় চেয়ে থাকি। তাই বলবো যে আজকের যে ভিডিওটা সেটা তোমরা বেশি করে শেয়ার করে দেবে যারা রিলেশন নিয়ে প্রবলেমে আছে। বাট রিডিং দেখতে হলে তোমাকে আমার সাথে কানেক্ট হতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ইভেন ফেসবুকে ফলো করতে হবে। তাহলে আমার সাথে কানেক্ট হয়ে যাবে। অটোমেটিক তোমার মনের সাথে যেই রিডিংটা মিলে যাবে, সেই ফলটা তুমি হাতে নাতে পাবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। তুমি চিন্তা করছো ভালোবাসার মানুষটি এই মুহূর্তে ঠিক মনে কি চলছে তোমায় নিয়ে, তোমাকে নিয়ে তার মনে কি চলছে সেটা তোমার জানতে ইচ্ছে করছে। ঠিক আছে, আজকের রিডিংটা সরাসরি রিডিংয়েই চলে যাব। বাট তোমরা পজিটিভ থাকবে, পজিটিভ থেকে মনের উইশটাকে চ্যাট করবে। ইভেন নিজেকে মানে এমনভাবে তুমি রিডিংটা দেখবে, নিজেকে তুমি সেই মুহূর্তে পাল্টে ফেলবে। তাহলে দেখবে যে তুমি পজিটিভ এনার্জিতে চলে আসবে। এখানে দুটো কার্ড নিচে পড়ে গেছে, আমি তবু নিয়ে নিলাম কার্ড দুটো। ঠিক আছে, তুমি চিন্তা করছো যখন তোমার রিলেশনশিপ নিয়ে, মানুষটা এই মুহূর্তে ঠিক মনে কি চলছে, মানুষটার এই মুহূর্তে তার মনে কি চলছে। আর দুটো কার্ড নেব, চলে এসছে। দেখো, তোমার মানুষটার মনে এটাই চলছে যে তিনি হয়তো এমন একটা প্রবলেমের মধ্যে আছে, কর্মের মধ্যে হয়তো উনি এমন কিছু কর্ম করতে চাইছে, কাজ করতে চাইছে, ইভেন উনি হয়তো কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, সেটা রিলেশনশিপ হতে পারে। তোমার ভালোবাসার মানুষটা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, সেই মানুষটা এই মুহূর্তে হয়তো তোমাকে পেতে চাইছে। কারণ এখানে 7 অফ
কাপসের এনার্জি এসছে। এই 7 অফ কাপসের এনার্জিটা, তার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। বাট পজিটিভ এনার্জি কাজ করছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কোনো না কোনো কিছু বিনিময়ে এনার্জিটাকে চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, কখনো কখনো তিনি পজিটিভ এনার্জিতে থাকছে, আর কখনো কখনো এমন একটা পজিশনের মধ্যে, এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, তখন তার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে যায়। তিনি কিন্তু সেই পজিটিভ মনোভাবটা রাখতে পারে না। ঠিক আছে, এই মুহূর্তে তিনি কিন্তু তোমাকে ফিল করছে, তোমাকে যে মনে করছে না, তোমাকে মনে করছে। ঠিক তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে এটাই চলছে। এখানে যেমন 7 অফ কাপসের এনার্জি এসছে, এখানে দেখো এইসব সোর্সের কার্ড এসছে। এই কার্ডটা জানি না দেখা যাচ্ছে কিনা, এই কার্ডটা তিনি কোনো রিলেশনে আটকে আছে, তিনি কোনো পরিবারের মধ্যে আটকে আছে, তার হয়তো ফ্যামিলিগত দিক থেকে মানে তাকে প্রেশার করছে, ফ্যামিলির দিক থেকে হয়তো তাকে মানে আটকিয়ে রাখা যেটা বলে, ঠিক আছে, তাকে মানে এমনভাবে ম্যানিপুলেট করছে যে তিনি চাইলেও সেই জাল কেটে বেরিয়ে আসতে পারছে না। তার ইচ্ছে হচ্ছে যে আমি সব বাঁধন ছিঁড়ে চলে যাই। এই মুহূর্তে তার এনার্জিটা এটাই আছে। বাট সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনি হয়তো এই মুহূর্তে ওনার মন মানসিকতা তোমার উপর মানে একটা মানে তার প্রভাব পড়ছে, যে তিনি যে মনোভাবগুলো নিয়ে আছে হয়তো সেটা তোমার মনের সঙ্গে ম্যাচ করছে। মানে তুমি হয়তো অনুভব করতে পারছো যে আমার মানুষটা আমার কাছে ফিরে আসবে। যখনই দেখবে দুজনের মধ্যে কোনো দুজনের ভালোবাসার মধ্যে কোনো ভাবনা চিন্তা কাজ করবে, ফিলিংস কাজ করবে, তখন দেখবে অটোমেটিক ও যে চিন্তাটা করেছে, ও যে ভাবনাটা ভেবেছে, হয়তো তুমিও এখান থেকে সেই ভাবনাটাই ভাবছো, সেই চিন্তাটাই করছো। তুমি তাকে নিয়ে ভাবছো, সে তোমাকে নিয়ে ভাবছে। বাট কোনো কারণে, কোনো কারণবশত বলতে তার পরিবার, পারিপার্শ্বিক বা কোনো কিছু প্রবলেম তাকে বাধা দিচ্ছে। ঠিক আছে, তিনি এমনভাবে সেখানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যেখান থেকে উনি চাইলেও বেরিয়ে আসতে পারছে না। সে আপ্রাণ চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসার, তোমার সাথে রিলেশনটা সে অলরেডি রাখতে চাইছে, বাট কোনো কিছু পরিস্থিতি তাকে বাধা দিচ্ছে। এখানে দেখো উইল ফরচুনের কার্ড এসছে, দ্য উইল ফরচুন। এই ফরচুনের কার্ডটা মানে ওনাকে বলে না যে চারিদিক থেকে ঘিরে রেখেছে, চারিদিক থেকে তাকে মানে এমনভাবে তার কথার জালে এমনভাবে তাকে ফাঁসিয়ে রেখেছে যে তিনি কিন্তু চাইলেও বেরিয়ে আসতে, মন চাইলেও তিনি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। ঠিক আছে, তার মনের মধ্যে যে কষ্টগুলো, দুঃখগুলো, সেটা হয়তো উনি নিজে একাই ফিল করছে। সে কিন্তু কোনো মতেই ভালো নেই। কারণ এখানে দেখো কার্ডটা আসছে 4 অফ সোর্স। এই কার্ডটা মিনিংসটা হচ্ছে যে তিনি এমন একটা মানে কষ্টের মধ্যে পড়ে আছে, তাকে বেঁধে রেখেছে, তাকে তন্ত্রক্রিয়া করেছে, তার মানে তাকে এমনভাবে মানে আটকিয়ে রেখেছে যেটাতে ওনার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাট তবু সে মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারছে না। তবে ওনাকে কিন্তু তন্ত্রক্রিয়া করা হয়েছে, বাড়ির উপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে। বাড়ির উপর এমন একজন ব্যক্তি আছে যে সবসময় নেগেটিভ এনার্জি নিয়ে বাস করে,
একজন এমন ব্যক্তি ওনার বাড়িতে আছে, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে, সবসময় ক্ষতির চিন্তা করে, সবসময় তন্ত্রক্রিয়া করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, টুকটাক করছে। এখানে দেখো এই কার্ডটা এতটাই একটা ভয়ঙ্কর কার্ড, তন্ত্রক্রিয়ার কার্ড। তাকে হয়তো ভয় দেখাচ্ছে, তাকে হয়তো এমনভাবে ভয় দেখাচ্ছে যে তিনি মানে ডিসিশন নিয়েও নিতে পারছে না। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স। চলে এসছে ইসে পয়েন্টস, চলে এসছে 7 অফ সোর্স। তুমি একটা এমন রিলেশনে জড়িয়েছো না, যে রিলেশনে তুমি জড়িয়েছো সেই রিলেশনটা অত সহজভাবে তুমি তাকে পাবে না, খুব কঠিনভাবে তুমি তাকে পাবে। কারণ এমন একটা রিলেশন ওনার তৈরি হয়েছে। এখানে 3টে কার্ড এসছে, নেব না, দেখবো আর একটা কার্ড নেব। কার্ডটা দুবার এলো, ঠিক আছে এটাই নিয়ে নেব। বটম অফ দ্য ডেক এসছে দ্য ফুল মুনের এনার্জি। তোমার ভালোবাসায় সাকসেস তুমি অবশ্যই পাবে। বটম অফ দ্য ডেক এটাই বলছে। এখানে দেখো এইসব কয়েন্সের কার্ড এসছে। এইসব কয়েন্স মানে তোমার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া, ইভেন কি তোমার বিশাল বড়োভাবে একটা পরিবর্তন আসা, তোমার লাইফে এমন কিছু একটা পরিবর্তন আসছে যেটা তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে। তোমার জীবনে যত রকম বাধা আছে সেই বাধাগুলোকে কাটিয়ে দেবে। তোমার অর্থনৈতিক দিক বলো, শারীরিক মানসিক দিক বলো, ইভেন তোমার ভালোবাসার মানুষের দিক বলো, তুমি যা কিছু তুমি মনের মধ্যে চ্যান করছো, যা তুমি পজিটিভিটি নিয়ে কোনো কিছু উইশ করছো, তাহলে তুমি এটা জেনে নাও যে সেটা তোমারই, তোমার আছে, তোমারই থাকবে। তোমার জীবনে মানে অলৌকিকভাবে একটা পরিবর্তন দেখতে পাবে, সেটাও খুব রিসেন্ট। 7 অফ সোর্সের কার্ড এসছে, 7 অফ ওয়ান্সের কার্ড এসছে। ঠিক আছে, এই কার্ডটা মানে কঠোর পরিশ্রম করা কার্ড। তুমি হয়তো অনেক কঠোর পরিশ্রম করছো, বাট বিনিময়ে তুমি কিছু মানে পাচ্ছ না। সেটা তোমার রিলেশন হতে পারে, কর্মজগৎ হতে পারে, তোমার মানে প্রবলেম, তুমি যে কষ্ট করছো, স্ট্রাগল করছো, তোমার জীবনে ইমপ্রুভ দেখতে চাইছো, সেক্ষেত্রে তুমি দেখা গেল হতাশার মধ্যে সময় কাটাচ্ছ। সেই হতাশা তোমার দূর হতে চলেছে, কারণ এই কার্ডটা তোমাকে এতটাই পজিটিভিটি দেবে যে তোমার বাধা দূর হবে, যত রকম বাধা আছে তা সব দূর হবে। কারণ তুমি যে পরিশ্রম করছো, তুমি স্ট্রাগল করছো, ভগবান তোমাকে দেখছে, ফলটা তোমাকে ভগবানই দেবে। তোমায় নিয়ে যে তিনি ভাবছে না তা নয়, তিনি কিন্তু তোমায় নিয়ে ভাবছে। তুমি পরিশ্রম করছো সেটাও নিয়ে ভাবছে,
তোমার জীবনে নানান রকম বাধা বিপত্তি আছে সেটা নিয়েও ভাবছে, তুমি ভালো আছো কি না সেটা নিয়েও ভাবছে। বাট তুমি যে স্ট্রাগল করছো, তুমি যে কষ্ট করছো, তার ফল তুমি অবশ্যই পাবে। দ্য মুনের এনার্জি এসছে, দ্য মুনের এনার্জি। মুনটা কখন হয়? দেখা গেল আগামী মুনে, আগামী 15 দিনের মধ্যে তুমি দেখতে পাবে যে 15 দিন ধরে রাখো, 15 দিনের মধ্যে তোমার যত রকম প্রবলেম আছে সেগুলো তোমার সলভ হবে। দ্য মুনের এনার্জি মানে আগামী 15 দিনে যদি তুমি তোমার মানুষটার জন্য অপেক্ষা করে থাকো, আগামী 15 দিন পরে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। তুমি যা চিন্তা ভাবনা করছো, নেগেটিভ চিন্তাভাবনাগুলো দূর করে দিয়ে তুমি পজিটিভ চিন্তাভাবনা করো, দেখো তোমার মানুষটা 15 দিন পর তোমার পাশে এসে দাঁড়াবে। সে অলরেডি তোমায় নিয়ে চিন্তাভাবনা করা তার হয়ে গেছে। তিনি কিন্তু তোমার সঙ্গে যে তার রিলেশানটা, সেটা কিন্তু তিনি কখনোই ভুলতে পারছে না। বাট সেক্ষেত্রে তুমি যখন ভুলতে পারছো না, তাহলে সেই মানুষটা কি করে ভুলবে? তোমাকে এটা মনে রাখতে হবে যে আমার মানুষ আমার আছে, আমারই থাকবে। যদি কেউ তোমার সঙ্গে এসব ব্যাপারে কোনো শত্রুতা করে থাকে, কেউ যদি তোমার সম্পর্কটাকে ভেঙে থাকে, কারোর জন্য যদি তোমার সম্পর্কটা, ভালোবাসার সম্পর্কটার মধ্যে বিভেদ এসে থাকে, সেই সব রকম বিভেদ তোমার দূর হতে চলেছে। কারণ এখানে 10 অফ কয়েন্সের কার্ড এসছে। আমি আগেই বলেছি অলৌকিকভাবে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্স প্রতি মুহূর্ত তোমাকে গাইড করছে। তুমি হয়তো সেই মানুষটাকে এই মুহূর্তে পাচ্ছ না, এখন এই মুহূর্তে তুমি তাকে পাচ্ছ না, বাট তুমি আগামী 15 দিন 20 দিনের মাথায় দেখবে সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে, ইভেন কি তোমার কাছে আসবে, ইভেন তোমার সাথে সে আবার সম্পর্কটা ঠিক করে নেবে। এখানে 10 অফ কয়েন্সের কার্ড এসছে। দেখো অনেক ক্ষেত্রে কি হয় জানো, যে আর্নিংয়ের দিকটা দেখো, যত কিছুই করো, ভালোবাসা করো, প্রেম করো, যাই কিছু করো, কর্ম জায়গাটা সবসময় ধ্যান রাখতে হয়। সেই মানুষটা সেটাই করছে। যদি তোমার সেই মানুষটার অর্থই না থাকে, তার হাতে যদি কোনো অর্থ না থাকে, তাহলে ভালোবাসাটা বৃথা। তাই তিনি নিজের কাছে নিজের যে মানে একটা মানে অর্থনৈতিক দিক থেকে যেন স্ট্যাবলিশ থাকে, তার কাছে যেন প্রচুর অর্থ থাকে। ইভেন তিনি কিন্তু সেই হয়তো সম্পদের জন্য হতে পারে, বাড়ির হয়তো কোনো সম্পদ নিয়ে একটা সমস্যা হতে পারে, অর্থনৈতিক দিক থেকে সমস্যা হতে পারে। দেখা গেল যে সেই মানুষটার ইনকাম করছে, কিন্তু মানে ইনকামের যে অর্থটা সেটা হয়তো তার ফ্যামিলি ভোগ করছে, তার হয়তো হাতে কিছু নেই, তিনি হয়তো দেখা গেল এরকম একটা অর্থনৈতিক প্রবলেমে তিনি হয়তো পড়েছে, সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারবে, তার অর্থনৈতিক অভাবটাও দূর হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো 10 অফ কয়েন্সের কার্ডটা এসছে, এই জন্য বললাম যে আর্থিক দিকে তিনি কোনো প্রবলেমে পড়েছে, ইভেন অর্থনৈতিক দিকটা যদি তার কোনো প্রবলেম হয়ে থাকে, সেটা সলভটা খুব তাড়াতাড়ি হবে। দেখো এখানে একটা কার্ড এসছে 6 অফ কয়েন্স, এখানে এসছে 10 অফ কয়েন্স। কয়েন্স মানেই পয়সা। ঠিক আছে, যেই কয়েন্সগুলো যে মনে করছো যে ওনার এই সম্পর্কটা করলে হয়তো বাড়ির ফ্যামিলি বলছে তুই সম্পদ থেকে বিচ্ছেদ থাকবি, তোকে সই সম্পদ দেব না, তোকে এই করব, তোকে সেই করব, তোকে ত্যায্য করব, তোকে ত্যাগ করব, নানান কিছু তাকে হয়তো কিছু বলেছে, তাকে কিছু করেছে, যার জন্য সে তোমার সাথে রিলেশনটাই ব্রেকআপ করেছে। বাট
সেই মানুষটি কিন্তু তোমার কাছে ফিরে আসবে। তার মন, তার প্রাণ তোমার কাছে সঁপে দিয়েছে, সে তোমাকে মন থেকে ভালোবেসেছে। এমন একটা সময়, এমন একটা কিছু আসবে যে পরিস্থিতি যখন কন্ট্রোল হবে, পরিস্থিতি যখন সামাল দিতে পারবে, তখন তিনি তোমার কাছে ফিরে আসবেন। কেন বলছি? এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে। এই ফুল মুনের এনার্জি, তিনি কিন্তু একটা ষড়যন্ত্র করেছে যে সেই মানুষটাকে আটকিয়ে রাখার, বাট কোনোভাবেই তাকে আটকিয়ে রাখতে পারবে না। কারণ দ্য ফুল মুনের এনার্জি এটাই বোঝাচ্ছে যে তোমাদের জীবনে খুশির দিন আসতে চলেছে। তোমার মানুষটার সাথে যদি দেখা সাক্ষাৎ না হয়ে থাকে, ব্লক করে দিয়ে থাকে তোমাকে, তোমার সঙ্গে আনসিচুয়েশনে থাকে, তবে তোমার সাথে আগামী 15 দিনের মধ্যে তোমার সাথে যোগাযোগ হতে চলেছে। ইভেন তোমার মানুষটা তোমার কাছে আসবে, ইভেন তোমার সাথে যোগাযোগ করবে, তোমাকে হয়তো ব্লকটা খুলে দেবে। তোমার প্রবলেমগুলো তিনি ধীরে ধীরে সলভ করবে। তিনি তোমার আছে, থাকবে, এটাই শেষ কথা। কারণ এখানে রিলেশনটায় আমি দেখতে পাচ্ছি যে প্রবলেমটা দুজনের মধ্যেই আছে, যার জন্যই তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করে নিতে পারছো না। তোমাদের মধ্যে নানান রকম প্রবলেম আসছে, সেই প্রবলেমগুলো সলভ হবে কি না সেটা তুমি জানতে চাইছো, তার মনে কি চলছে তুমি জানতে চাইছো। তবে তুমি এটা জেনে রাখবে যে তোমাদের রিলেশনটা অবশ্যই জোড়া লাগবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ভিডিওর অপেক্ষা করবে।